কত সহজ ইনকাম করা। এই ইনকাম না করে আর একজনের ঘরের পিছনে বেত বাগানের মধ্যে যাইয়ে ঘুষ ঘুষ করে ফোন করতে থাকে। উলাবারের দাম যদি টের পায় বেতের রাস্তায় দিয়ে তোরে ছেলি ফেলাই দেবে, বাড় হইয়ে খেজুরির কাটাই দিয়ে বাড়ি হবে, কথা কর না কেন? অথচ সেই জায়গার প্রতি মোহাব্বত বেশি, এই স্ত্রীর সাথে কোনো ভালোবাসা নাই। নেকের কাজ করা সহজ, টান কম, আকর্ষণ কম। গুনার কাজ করা কঠিন, অথচ সেই দিক মানুষের আকর্ষণ বেশি, ঠিক কিনা? আল্লাহু আকবার। দাড়ি রাখা সহজ না কাটা সহজ? রাখা সহজ, না কাটলি তো থাই যায়, ঠিক না? রাখার পরে সম্মান বাড়ে না কমে? সত্যি কথা বলেন। দাড়ি কাটিয়ে ফেললি বাড়ি কয়, আর রাখলি চাচা কয়। বাড়ির দাম বেশি না চাচার দাম বেশি? মুরব্বী দাড়ি কাটিয়ে ফেললি বারা 55 বছর বয়স যদি হয়, তারে কয় তোরা নিচেই বয়। দাড়ি রাখা 25 বছরে একজন কয় কাকা চেয়ারে বসেন। বেইজ্জতির শেষ নাই দাড়ি কাটেন। রাখতে আরাম না কাটতে আরাম? রাখতে আরাম। রাখার পরে দেখেন কি সুন্দর ফোম স্প্রিং করে, পন্স। কের মুখের সাথে লাগালে সে একটু মজা পায়। কার মুখের সাথে লাগাবেন তা করছি না, কের মুখের সাথে লাগালি সে একটু তৃপ্তি পায়, মজা পায়, একটা ফোম স্পঞ্জ করে। আর একদিন দাড়ি চাষার পরে একদিন পরে একটু একটু আগা বাড়ি হয়, সিরিজ কাগজের মতো। ওই মুখ দিয়ে জারে ডালা দেবেন, সে ঝুলিয়ে যাবে। তাহলে রাখায় আরাম বেশি না কাটায় আরাম বেশি? রাখা তো রাখা হয়ে গেল, কাটা লাগলো না। কাটতে কি মজা। যদি আপনি শেষরা পার্টি হন আর সেলুনিক দাড়ি চাষান, টাকা পয়সা সেলুনে লাগে তেমন দেন না, ভালো বেলেট দিয়ে আপনার মুখ চাষবে না। আপনারে যে বেলেট দিয়ে চাষতেছে, খরখর খরখর শব্দ আসছে, কয় কি এরিস, এদি ছাগল ছোলার মতো চলি যাচ্ছে, কি হরিস কি? কয় টাহা দেওয়ানে ফার্স্টটা আবার নতুন বেলেট। এই বেলেট দিয়ে আগে 3 জনের দাড়ি কাটছে, পরে 2 জনের বগল সাফ করছে, আল কাটা হয়ে গেছে বেলেটে, তাই দিয়ে দাড়ি চাষতেছে, চামড়া ঝুলিয়ে যাচ্ছে। তাহলে রাখলি তো আর এই ঝামেলা নাই, কথা কন নাই, ঠিক না? রাখলে রাখা হয়ে গেল, কত মজা। আল্লাহু আকবার। দাড়ি পুরুষের শান, কাটায় কষ্ট, সেটার প্রতি মোহাব্বত বেশি। রাখায় কষ্ট না, এর প্রতি মোহাব্বত নেই। প্রত্যেকটা নেকের কাজ করায় আরাম বেশি, আর না করার ভিতরে অশান্তি বেশি। কিন্তু তারপরে শয়তানে মানুষকে ওখানে নিয়ে একটা মজা দেখায় দেয়। الذكرى تنفع المؤمنين ثم قال الله تعالى إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما وقال محمد رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما
اللهم اشفني واشف كل مسلمين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী গোপালপুর রহিমা খানম নুরানি হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা শেখ হামিদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠানের উদ্যোগে গোপালপুর, আদমপুর, কৃষ্ণপুর, রসুলপুর, ফরিদপুর, মকসুদপুর, বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের নুরানি কোরআনী মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার মোহতামেম সাহেব হুজুর, মাদ্রাসার কমিটির সদস্যবৃন্দু, সভাপতি মহোদয়, আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আয়েম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, দূর পর্দার আড়ালে বসে থাকা আমার মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করি। মাগরিবের পরের মূল্যবান সময়টাকে মূল্য দিয়ে দুনিয়ার সব কামকাজ ফেলে রেখে আল্লাহ পাক আমাদেরকে হিদায়াতের আশায়, গুমরাহির ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া ও দেওয়ার জন্য আল্লাহর ভয় ও মহব্বত অন্তরে নিয়ে আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন সুন্নাহর কিছু ভালো কথা বলা এবং শোনার একটা পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এ অঞ্চলের লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে সাময়িক এই জান্নাতের বাগানে বসার মতো, বসবাস করার মতো যোগ্য মনে করে আল্লাহ পাক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অত জোরে না, জোশের সাথে হুশ রাখতে হবে। চরমুনার পিসা হুজুরের বক্তব্য, শুধু জোশ হবে না, হুশ থাকতে হবে। আমার কোনো হরকত, সাকানাত, নাড়াচাড়া, কথাবার্তা আর একজনের ডিস্টার্ব না হয়, এদিক খেয়াল রাখতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে ডেকে নিয়ে আসছেন। আয়া নেহি হো বুলায়া গয়া হো, আসি নাই, ডেকে নিয়ে আসছেন। কে আনছেন? মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, মঙ্গল চান, কামিয়াবি চান, তাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের কাজ করার তৌফিক দান করেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইজা মারারতুম মির রিয়াজিল জান্নাহ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে, ফারতাউ, তোমরা ওখান থেকে ফল খাও। কি খাও? জান্নাতের বাগানে ফলে তো ভরা থাকবে, ওটা তো আর কাঁটাওয়ালা বাবরা গাছ না, যার মধ্যে ঢোকা যাবে না। আর ফল ছাড়া গাছও না,
ফাও গাছ জান্নাতের মধ্যে আশাইল বাগান দিয়ে বোঝে তুই নেই। আশাইল বাগান কয় নাকি? আশাইল বাগান দিয়ে বেসতে ভরা না, ফলদার গাছ দিয়ে ভরা। আর ফল ও এত রেডি, একটা ফলও খাওয়ার জন্য সেকেন্ড সময় লাগবে না, ফল সুলা লাগবে না, সব খুশা ছাড়া ফল। আম খাতে সুলা লাগে, কাঁঠাল খাতে সুলিয়ে খাওয়া লাগে, আনারস সুলিয়ে খাওয়া লাগে, কলা সুলিয়ে খাওয়া লাগে। আরগুলো যেমন তেমন, কলা সুলা থাকাটা তো কেমন যেন উঠে, সুলা কেলা কইলে একটু গালি গালি ভাবঠে, কয় না জান্নাতের ভিতরে গালি না। তলহিম মানদুদ, তলহিম মানদুন মানে ঝাঁকড়া ঝাঁকড়া কলা, তা খুশাবিহীন, ছোলা থাকবে, খেয়ে ফেলবেন। তো এই জান্নাতের পাশ দিয়ে যাবেন আর ফল খাবেন না, খালি খালি ঘুরাই ঘুরাই সেই আইটি চলে যাবেন, তাই নাকি? খাবেন না আপনারা? সাহাবাই কেরাম বললেন, হুজুর তো দুনিয়ায় রিয়াজুল জান্নাহ কোথায়, আর তার পাশ দিয়ে হেঁটে যে ফলই বা কি? হুজুর বলেন, যখন দেখবা রিয়াজুল জান্নাহ চিনবা, যেখানে বসে আল্লাহর বড়ত্বের আলোচনা করা হয়, আল্লাহর বড়ত্বের আলোচনা করা হয়। আল্লাহ ছোট না বড়? আরবিতে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, ঠিক না? তো আমাদের আলোচনার সার তো আল্লাহর বড়ত্বের আলোচনাই। আল্লাহকে যদি বড় জানি, বড়র সামনে ছোটরা অন্যায় করতে পারে না। আল্লাহকে আগে জানবো, তারপরে সে কতটুক তা জানবো, তারপরে তাকে শ্রদ্ধা করা শিখবো। এই জন্যে আমাদের এই আলোচনা। কাজেই এই মাহফিলটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। এখান থেকে আমাকে আল্লাহ ফল খেতে বলছেন। তো আমরা এখানে যারা বসছি, জান্নাতের ফল তো খাবে জাহান্নামীরা, কথা কয় না? জান্নাতের ফল জাহান্নামী? হরিবদ, নলিয়া ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, রমেশ, পরেশ, যতীন, জিতেন্দ্র এরা খাবে? আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, জামাল, কামাল, আব্দুর রহিম এরাই খাবে। তো আমরা এখানে যারা আসছি, আমরা এই নামের মানুষ, আমরা জান্নাতি মানুষ, বলি আলহামদুলিল্লাহ। কাজে এখান থেকে আমরা জান্নাতি ফল খাবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দেবেন মনে করেই ডেকে নিয়ে আসছেন। এটা জান্নাতের বাগান। আবারও বলি আলহামদুলিল্লাহ। সময়কে অপচয় না করি, নষ্ট না করি। প্রত্যেকটা মজলিসের একটা আদব আছে, আছে না? স্কুলে, মাদ্রাসায়, যেখানেই পড়ে থাকেন না কেন, ক্লাসের সময় স্যার এক জায়গা বসা থাকে, ছাত্ররা ওই জায়গা 2 জন, ওই জায়গা 5 জন, কয়জন ওই দিক ফিরে বাদাম খায়। এরকম পড়ছেন নাকি? আমি এরকম পড়ি নাই। আমি বসছি, আমরা গোসাই গাছায় গোলগাল হয়ে বসছি, মাঝে ফাঁকা ফাঁকা রেখে কয়জন বসিনি, গুনো গুনো হয়ে বসছি। তো এটা কোরআনের মজলিস, এ মজলিসের আদব সবচাইতে বেশি। যারা দূরে সরে সরে আছেন, এলান পাইয়ে বসে আছেন, এলান দিলি শয়তানে ধরে। হুজুর মসজিদের সাহাবাই কিরামদেরকে বললেন, কখনো এলান দিয়ে বসবা না, এলান দিলেই শয়তানে ধরে, অলসতা আসে, জিম আসে, ঘুম আসে। এই জন্য পিঠ খালি করে বসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হিদায়তের জন্য, ভাইয়ে খেয়াল করি, আমার শরীর খুবই খারাপ। এতটুক খারাপ হইলে অনেকেই আসে না। 5-6 দিন ধরে জ্বর, গলা বসে গেছে, সব মিলে 5-6 দিনেরও বেশ, 6 দিন 7 দিনই হচ্ছে। বগুড়া গেছি 2 তারিখে, তারপরের থেকে এই সমস্যা। আসার দিন প্রচণ্ড কুয়াশা, গাড়ি চালাইতে পারে না, জানলা দিয়ে মুখ খুলে একটু হেল্পারি করছে। ওই সময় কুয়াশা নাক দিয়ে মুখ দিয়ে ঢুকিয়ে ঠান্ডা লেগে গেছে, আর তা সারতেছে না। এই জন্য আস্তে আস্তে যা 2-4 কথা বলা যায়, একটু মাথা লাগায় শোনার জন্য অনুরোধ। মন থেকে শুনতে হবে, একটু মন থেকে শুনতে হবে, অন্তর দিয়ে শুনতে হবে। আল্লাহ পাকও অর্ডার করছেন, ফাস্তামিউ, অন্তরের কান দিয়ে শোনো। ফাসমাউ মানে চামড়ার কান দিয়ে শোনো, আর ফাস্তামিউ মানে অন্তরের কান দিয়ে শোনো। তো এই চামড়ার কান, যেটা বাহ্যিক কান, এদের শুনলে কোনোটা মনে থাকে, কোনোটা থাকে না। আর অন্তরের কান দিয়ে শুনলে সেইটাই মনে থাকে। এজন্য প্রত্যেকটা কথা খুব খেয়াল করো। জানেন না তা না, সেজন্য বলছি না, জানা কথাই বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাক্কির, জাক্কির মানে জানা কথা আলোচনা করা। তবলিগের লোক আছেন নাকি? তবলিগে যাওয়া মানুষ, তবলিগের ভিতরে মুজাকারা হয় না একটা? এই মুজাকারা, জিকির, তাজকিরা, জাক্কির একই ধাতু থেকে আসছে, একই মূল শব্দ।
তো আল্লাহ পাক বলেন জাক্কির, কি জাক্কির মানে বান্দারা জানে না তা না, ওই জানা কথাগুলো আলোচনা করো। কি হবে? ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, জানা কথাগুলো আলোচনা পর্যালোচনা করলে পুনরায় আমলের প্রতি মানুষের আগ্রহ বাড়ে। মানুষের ঈমান কেমন, নদী আছে নাকি আশেপাশে জানি না, না থাকলেও অনুভব করতে পারবেন। পলি মাটি, বর্ষাকালে পানি ঘোলায় যায়, এরপরে ওর ভিতরে যে কাদা পানি থাকে, কাদা থাকে পানির ভিতরে, ওইটা ধীরে ধীরে নিংড়াইয়া নিচে যায়, ওইটাকে বলে পলি। তো কোথাও কোনো গাছ যদি পড়ে থাকে নিচে, এর উপরে যদি পলি পড়ে, পর্যাপ্ত পলি পড়লে ওই গাছটা আর মাথা উঁচু করতে পারে না। তাজা গাছও যদি হয় তাহলে পলির তলে পড়ে শেষ হয়ে যায়। এই তাজা গাছটার ভিতরে তাজা আছে, যদি তাকে পুনরায় মাথা উঁচু করে দেখাইতে হয় তাহলে উপরে থেকে পলি সরাই দিতে হবে। তো আল্লাহ পাক বলেন মোমেনের সিনার মধ্যে, কলবের মধ্যে আল্লাহ আছে, রসুল আছে, আখেরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, ঈমান আছে, কিন্তু জাগতিক পলি, দুনিয়ার পলি, টাকার পলি, পয়সার পলি, সংসারের পলি, রাজনীতির পলি, সমাজনীতির পলি, জাগতিক হাজারো পলি পড়ে পড়ে ওই ইমানের চারাটা তলে পড়ে যায়। তো আলোচনা করলে কুদাল দিয়ে যেন ওই পলি সরানোর মতো উপর থেকে সাফ হয়ে যায়, আবার ইমানের চারাটা জেগে ওঠে। এজন্য আল্লাহ বলেন ওয়াদাক্কির, জানা কথাগুলো আলোচনা করো, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই আলোচনার দ্বারা মোমেনের ঈমান বাড়ে, মোমেনের ঈমান বাড়ে, মোমেনের ঈমান বাড়ে। এই জন্য জানা কথাগুলোই আলোচনা করব। সবচাইতে বড় কথা হলো আমরা দুইটা উদ্দেশ্যে এখানে আসি, বা আমাদের মোমেনের দুইটা উদ্দেশ্যই জীবনের টার্গেট থাকতে হবে। একটা হলো আমার জীবনে কোনো গুনাহ করব না, আর গুনাহ হয়ে গেলে তার থেকে তওবা করে ফিরে আসব। 2 নম্বর, সাধ্য অনুযায়ী অল্প সময়ের ভিতরে বেশি নেকি কামাই করে কিভাবে যাওয়া যায় সামনের দিক। এই দুইটাই হবে টার্গেট। তবে এই দুইটার ভিতরে নেকি কামাই করা সহজ, কিন্তু গুনাহ থেকে বাঁচা কঠিন। বুঝেন না? নেকি কামাই করা সহজ, নেকের কাজ সবই আসান। আমি হাজারো প্রমাণ দিতে পারবো ইনশাআল্লাহ। নেকের কাজ করা একেবারে আসান, প্রত্যেকটা গুনার কাজ করা কঠিন। বিবাহ করে স্ত্রী নিয়ে রাত যাপন করবেন, আনন্দ করবেন, এর প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে নেকি, রিস্ক নাই, ঝুঁকি নাই, টেনশন নাই। বিবাহের আগে যেই মেয়েটা আর একটা ছেলের সাথে কথা বললে আব্বা মা কঠিন পাহারাদারি করছে, ধরা পড়লে শাসন করছে, বিবাহের পরে ওই মেয়েটা জামাইয়ের সাথে রাত না কাটাইলে শাসন করে, এই তুই জামাইয়ের কাছে গেলি লেখা, এই তুই জামাইয়ের দ্বারে থাকলি লেখা। কথা কন? একই কাজ এক সময় করলে সেটা অপরাধ, আর এক সময় করলে সেটা নেকি। ওই সময় করা কত রিস্ক, অন্যায় ভাবে করা কত রিস্ক, ঝুঁকি, টেনশন, বিপদ। ধরা পড়লে পিঠের চামড়া থাকবে না, বাড়ির ঠেলায় চৌরাস্তায় নিয়ে মানুষের মধ্যে জুতো মারবে, আরো বেকায়দা হয়ে গেলে তো গলায় ঝুলোই দেবে, সেটুকার কলাম না। আর এখানে কত শান্তি, কত নিরাপদ। কিন্তু স্ত্রীর চাইতে মানুষের স্বভাব অন্য নারীদের সাথে কুসম্পর্ক করে সময় নষ্ট করা, সেটার মধ্যে স্বাদ বেশি পায়, অথচ রিস্ক বেশি, ঝুঁকি বেশি, টেনশন বেশি। ঠিক না? স্ত্রীকে নিয়ে রাত যাপন করলে আপনি সব কিছু থেকে ফারেক হয়ে একেবারে নির্জন যখন হবেন, বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে ভিন্ন বিছানায় শোয়াই দিয়ে স্বামী স্ত্রী দুইজন যখন নিরিবিলি হবেন, একে অপরের দিকে চোখে চোখ পড়লে মুস্কি মুস্কি হাসি দিবেন, যাইয়ে সর্বপ্রথম সাক্ষাৎ মুসাফা হবে। যে বয়সী হন না কেন, আমার মুরব্বী বাবারা লজ্জা পেয়েন না, যে বয়সী হন না কেন স্ত্রীর সাথে সর্বপ্রথম সাক্ষাতে কোন জায়গা হাত? মুসাফায় হাত। মুসাফা দিয়ে হাত দিয়ে জাকি দিলে আল্লাহ তাআলা স্বামী স্ত্রী দুইজনের হাতের থেকে সব সগীরা গুনাহ ঝাড়িয়ে সাফ করে দেয়। পক্ষান্তরে শালীর সাথে হাত ধরে জাকি দিলি কবিরা গুনাহ ঝরে যায়। স্ত্রীর হাত ধরে জাকি দিলি সগীরা জ্বলে, শালীর হাত ধরে জাকি দিলি কবিরা জ্বরে।
বাবির হাত ধরে ঝাঁকি দিলি কবিরা জ্বরে, হ্যাঁ গার্লস ফ্রেন্ডসের হাত ধরে ঝাঁকি দিলি কবিরা জ্বরে, পাশার চামড়া থাকবে না, তুতমা ভাঙিয়ে বেলায় তো ফেরেশতারা বার হয়ে, ঠিক না? যখন দুইজন একে অপরের দিক তাকাইয়া চোখ কাট করে মুসকি মুসকি হাসেন, আর সে আজিমের মালিক ওই দুইজনের দিক তাকাইয়া হাসে। যুবক যুবতী যদি হয়, সময় মতো যদি হয় তা বেশি ভালো। বুড়ো কালে একটু আকর্ষণ কম হয়, ওই সময় যদি বুড়ো বুড়ি একে অপরের সাথে এই আলিঙ্গন এই মোহাব্বত ব্যক্ত করে, আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাকে কয়, দেখ বুড়ো কালেও কি কুয়ারা হচ্ছে, দেখ। আল্লাহ মুসকি মুসকি হাসে, এরপরে বুকের সাথে জড়িয়ে ধরবেন, কোলাকুলি, কবিরা গুনাহ পর্যন্ত মাফ হয়ে যাবে। যখন দুইজনের স্বামী স্ত্রী কোলাকুলি করবে, আল্লাহ তাআলা রাতের ফেরেশতাদেরকে বলে, দুইজনের নূরের পর্দা দিয়ে ঘিরে দে, ঘিরে দিয়ে দুইজন আর এক দিক ফিরে থাকবি, তোরা ফেরেশতারা যে কটা আছিস, ওই ঘরে যে যেখানে আছিস ওই দুটোর দিক চাবি না, ফজর পর্যন্ত যা করে করুক, ফিরেই তাকাবি না, ওকে আমল নামায় খালি নফল নামাজ লিখবি। ভালো করে বোঝেন, আপনাকে 1000 কোটি নেকি দেওয়া হবে, এটা তো বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বললে এক গাদি নেকি, একটু বলেন আল্লাহ। 4000 নেকি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 4000 নেকি। তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আর নেকি মানে একটু একটু বালিশ সমান। আরে বাবা, এই এক কলেমার নেকিতে আসমান জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গা ভরে গেছে। কি সহজ ইনকাম। তো আপনাকে এত নেকি দেয়া হবে, এই নেকি পর্যাপ্ত নেকি, অল্প আমলে আল্লাহ বেশি নেকি দেয়। এই বিশাল নেকির ভান্ডারের চাইতে আরেকটা বড় পুরস্কার বলবো, সেটা হলো 1 কোটি নেকি দেওয়ার চাইতে যদি আল্লাহ তাআলা আপনাকে একটা গুনাহ মাফ করে দেয়, 1 কোটি নেকি দেওয়ার চাইতে যদি আল্লাহ একটা গুনাহ মাফ করে দেয়, এটা আপনার বড় পুরস্কার। বুঝেন? সরকারের ভালো কোনো কাজ করছেন, সরকার আপনাকে একটা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কি পুরস্কার? তুমি গরিব মানুষ, ভ্যান চালাও, রিক্সা চালাও, কোনোদিন 1000 টাকার 10 টাকার নোট গুছায় দেখতে পারো নাই, তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে। এটা কবে দেওয়া হবে? 1 ডিসেম্বর। আবার কবে যেন কি একটা আকাম করে বসে রয়েছেন, তার একটা মামলা গুনগুন করে চলতেছে, আপনি জানেন না, ফট করে সেইটার রায় হয়ে গেছে, তাতে আপনার ফাঁসির হুকুম হয়ে গেছে। ফাঁসি দেবে কবে? ডিসেম্বরের 2 তারিখ। ডিসেম্বরের 1 তারিখে সরকার 1 কোটি টাকা দেবে। জীবনেও দেখেন নাই, যেই ফকির হাটে বাজারে ভিক্ষা করে, 4 আনা 8 আনা 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা পায়, ওই ফকিররে যদি হাটের মধ্যে কোনো বড় লোক 1 কোটি টাকা দেয় বস্তা ভরে, ও কিন্তু টাকা নিয়ে বাড়ি আসতে পারবে না, ওই স্টক করে মরে যাবে ওই জায়গা। ওরে বাবা, এতটাই দিয়ে কি করবো, এই কে মরে যাবে, ওটা কাজে লাগাতে পারবে না, এত টাকা। তো এই গরিব মানুষে 1 কোটি টাকা দিয়েছে, খুশিতে স্টক করার কায়দা, কিন্তু টাকা হাতে পাতি না পাতি কাগজ একখানে আইছে, আগামীকাল কোর্টে হাজির হবেন, কালকে 2 তারিখে বেলা 4টের সময় আপনার ফাঁসি। এই 1 কোটি টাকা পাইয়ে যে খুশি হয়েছিল, ফাঁসিতে সব শেষ করে দিয়েছে না, ফাঁসিতে সব হাসি কান্না করে দিয়েছে না। কি বলবেন এখন বলেন তো, আপনি কি বলবেন জানি না, আল্লাহ না করুক যদি এমন সিদ্ধান্ত আমার সম্পর্কে হয়, আমি বলবো ওই কোটি টাকাও ছেড়ে দিলাম, আর জীবন ভরে যা ইনকাম করছি সব ছেড়ে দিলাম, আমাকে শুধু জীবনটা ভিক্ষা দেন। বলবেন না? বলবেন না? আমি আল্লাহর কাছে নেকি চাই, নেকিরকে তুচ্ছ করছি না, তবে আল্লাহর কাছে নেকির আগে আমি একটা জিনিস চাই, আল্লাহ জীবনে গুনাহ কম করি নাই, তুমি নেকি দাও না দাও, গুনাহগুলো মাফ করে দাও। একটা গুনার বিনিময়ে জাহান্নামে থাকবেন কতদিন? 7000 বছর। আহা, 7টা বছর জেলে থাকবেন, সেই ভয়তে ইন্ডিয়া চলে গেছেন হিজরত করে পলাইয়ে। 7 বছর বাংলাদেশে জেলে থাকবেন, ওর মধ্যে আগুন দিয়ে পোড়াবে না, সাপ দিয়ে কামড়াবে না, কুত্তর দিয়ে ধাওয়াবে না, বাঘ দিয়ে থাবা থুবো দেবে না, কোনো আলাই বালাই নাই, খালি ওর মধ্যে বসে থেকে জিকির ফিকির করবা, এতে কাপ করবা, বসে বসে আল্লাহ বিল্লি ওর খাবা, কামাই রোজগার লাগবে না, সবার মধ্যে পাবা। এই নিরিবিলি জেলখানায় 7 বছর থাকবো, তাই মাইনে নিতে পারি না, দেশ বিদেশ পলাই চলিয়ে যাই,
আর 7000 বছর জাহান্নামের আগুনে। বিশ্বাস করেন, আল্লাহর কসম, আল্লাহ যদি সত্য হয়, নবী যদি সত্য হয়, আমার ওয়াজ সত্য। একটা গুনার কারণে যুবক পাগলামি করিস না। যদি দুনিয়া মাস ঘুরিয়ে আসতে তালিব আলুরি মুস্তি। আল্লাহ যদি এমন হতো যে বছরে 2 মাস জাহান্নামে থাকবা, পরে 10 মাস দুনিয়ায় থাকবা, তাহলে এটা ভালো বুঝত। কিন্তু আল্লাহ তো বড় প্রজ্ঞামান, আল্লাহ হাকিম, কোন কৌশলে জিনিসটা গোপন রাখছে তা সেই ভালো জানে। দোস্তরে, একটা গুনার কারণে 7000 বছর জাহান্নাম। সগীরা বলেন আর কবিরা বলেন, বড় গুনাহ বলেন আর ছোট গুনাহ বলেন, প্রত্যেকটা গুনাহে আল্লাহর নাফরমানি, আর এই নাফরমানির বিনিময় একটা গুনার কারণে 7000 বছর জাহান্নাম। একটু ভয় পান, জোরে কর নাউজুবিল্লাহ, আর একটু কর নাউজুবিল্লাহ। আল্লাহ, আমি পারবো না, আমি এই আগুন সহ্য করতে পারবো না। পারবেন? পারবেন? আল্লাহ, ওর কোনো শাস্তি আমি সহ্য করতে পারবো না। তোমার কাছে পায়ে ধরি আল্লাহ, তোমার কুদরতি কদমে পড়ি, আমি সিজদায় পড়ে মাপ চাই, আমাকে ছেড়ে দাও, আমি গুনাহ মাফ করে দাও আমার। 7000 বছর জাহান্নামে একটা গুনার কারণে। আল্লাহু আকবার। তো এর একটা গুনাহ মাফ করে দেয়া মানে কি? 7000 বছর জাহান্নাম থেকে বেঁচে যা। এবার সগীরায়ও 7000, কবিরায়ও 7000। তা পার্থক্য করে লাভ কি? সগীরা আর কবিরা হলো দেখার কারণে ছোট আর বড়, বাকি ক্ষতির দিক দিয়ে দুইটা সমান। আমি উদাহরণে বলে থাকি, এত বড় একটা সাপ, গুক্ষু সাপ। গুক্ষু সাপ কয় তো আমাদের, দাঁড়ার সাপ, বিষধর সাপ, কেউটে সাপ, গুক্ষু সাপ। এতে কামড় দিলি দেখছি মানুষ মরে, মরে না? ছোট একটা কেউটে সাপের বাচ্চা, সে যদি কামড় দেয় তার তো মরে না? ও টুকসা বুতি কি হবে, মরে। মরে মরতে টাইম কি বেশ কম লাগে? বড়ডায় কামড় দিলিও যে টাইমে মরে, ছোটডায় কামড় দিলিও সেই। কবিরা গুনায় কামড় দিলিও যে টাইম জাহান্নাম, সগীরা গুনায় কামড় দিলিও সেই টাইম জাহান্নাম। আলহামদুলিল্লাহ। ফাঁকে ফাঁকে খুশি থেকে বল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে কান নাউজুবিল্লাহ। এখন কি খালি কবিরা গুনার থেকে বাঁচতে হবে না সগীরার থেকেও? তো কবিরা গুনার থেকে বাঁচা কিন্তু সহজ। এদিক কবিরা গুনার থেকে বাঁচা সহজ। কবিরা মানে বড়, দেখা যায়। কবিরাটা বড় একটা সাপ, কামড় দেওয়ার আগে হাতখানি কুচরে ফনা তোলে। সাপটা বড় হলে তার ফনাটা বড় দেখা যায়। ফনা তুলে একটা কামড় দেওয়ার আগে ফস করে একটা শব্দ করে, এই শব্দটা একটু বড় হয়, কানে আসে। আপনি আত্মরক্ষা করে জাম করে লাফ দিয়ে সরে যেতে পারেন, বাঁচা যায়। কিন্তু ছোট্ট একটা সাপ, ও বালিশের কোনার মধ্যে গুজিয়ে রয়েছে, জুতোর মাথায় যেয়ে বসে রয়েছে, জাঙ্গের মধ্যে বেসায় রয়েছে, জামার মধ্যে বেসায় গেছে, প্যান্টের তলায় যাই দলা বলায় রয়েছে। এটা দেখাও যায় না, ওর হোশও শোনা যায় না, ওর আওয়াজও নাই। ও কোন ফাঁকে মারি দেবে, মারি দিলে তো মরিয়ে যাবো। কতক্ষণ কাজেই মারবে আবার একই টাইম। বড়ডায় কামড় দিলেও যে টাইমই মরে, ছোটটায় কামড় দিলেও সেই টাইমই মরে। বড়ডারে দেখা যায় লাভ দিয়ে সরা যায়, ছোটডারে দেখা যায় না, বোঝা যায় না, হুশ করে মারিয়ে দিয়ে কোন ফাঁকে সেটি চলে গেছে। উল্লাই কামড়লো নাকি, উল্লাই কামড়াইছে। পরে আস্তে আস্তে দুপুর পর্যন্ত কোনো কিছু, দুপুরের পথে মাথা ঘুরে, দুপুরের পথে তাহলে তো উল্লাই কামড়াইনি, কি এলো? উজার কাছে নিদি, উজার কাছে নিছে, কয় হয়ে গেছে কাম, কেউ সবাই কামড়াইছে। আমাদের ওই পাশে বরফা এক গ্রাম আছে, আমার আত্মীয়, বেগুন গাছের গোড়া সাপ করতে গেছে। বেগুন গাছের গোড়ার মধ্যে ছোট্ট চিকুন সাপ, টের পাই নেই, কামড়াইছে। দুপুর পর্যন্ত ভ্রুক্ষেপ করে নাই, দুপুরের পথে নড়াচড়া কমে যাচ্ছে, এরপরে মাথা ঘুরোচ্ছে, চোখ গুলায় আসতেছে। রাত্রে উজার কাছে নেছে, নীতি শেষ। বড় ডালিতা দেখা যাইতো, তারা তাতে বাঁচতো। কামড় দেশে বুঝিয়ে সেই মুহূর্তে তার বিপক্ষে চিকিৎসা নিতে পারতো। কতক্ষণ ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ায় গুনাহ বিভিন্ন প্রকার আছে, তো টোটাল গুনাহকে আমি 2 ভাগ করে দিছি। কথা কি বোঝা গেছে? আসছি এখানে নেকি হবে, নামাজ পড়ছি নেকি হবে, রোজা পড়বো নেকি রাখবো নেকি হবে, টুপি পড়বো নেকি হবে, দাড়ি রাখবো নেকি হবে, তিলাওয়াত করবো নেকি হবে, তবলিগি যাবেন নেকি হবে, চরমুনাই যাবেন নেকি হবে, হজ করবেন নেকি হবে, উমরা করবেন নেকি হবে, যাকাত দেবেন নেকি হবে, দান করবেন নেকি হবে, মসজিদ করবেন নেকি হবে, সব নেকি হবে। কিন্তু ফাঁকে ফাঁকে কবিরা আর সগীরা আমারে কামড়াইতেই চালে আছে। এর হাতের থেকে আত্মরক্ষা একান্ত জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইনতাজতানিবু কাবাইর, বান্দা
তোমারে দায়িত্ব দিলাম, বড় গুনার থেকে তুমি বাঁচো। যেটা দেখা যাবে ওটার থেকে লাভ দিয়ে সরে যাও, যেটা দেখা যাবে ওটার থেকে লাভ দিয়ে সরে যাও। ছোট যেগুলো লুঙ্গি মুঙ্গির মধ্যে, জুতো পায়জামার মধ্যে ভেসায় থাকবে, ও তুমি টের পাবা না। ওগুলো কোন ফাঁকে হয়ে যাবে, ওর থেকে বাঁচা বড় কঠিন।